علمی کے نماخوذ ز مشکات نبویست واللہ کے سیرابی ازا تشنہ لبیست সব জায়গায় পণ্ডিতি দেখাইতে নাই কথা কয় না কেন দেখেন সব জায়গায় পণ্ডিতি দেখাই নিজে যদি পণ্ডিত হইতে মনে চায় উম্মতের পণ্ডিত ওলামায়ে কেরামের সাথে থাকবেন ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনি পণ্ডিত হয়ে যাবেন কথা কয় না কেন আর আপনি নিজেকে পণ্ডিত ভাবে যদি দূরে দূরে থাকেন তো জাহেল আর মূর্খ হিসাবে আসছেন জাহেল আর মূর্খ হিসাবে কবরে যাবেন কথা কয় না এই জন্য ওরা যখন এমপি মন্ত্রী হয় চুরি আর ডাকাতি আর মিথ্যায় অভ্যস্ত এরা যখন মাদ্রাসার মুতামিম হয় মুহাদ্দিস মুফাসসির মুফতি হয় সব সময় গেল সত্য কথা বলে কথা কয় না এদের কাছে লাউয়ের বাউসার আছে লাউয়ের মাদ্রাসা ওয়ালাদের কাছে লাউয়ের বাউসার আছে আপনি একটা ডিম দিবেন এই ডিমের বাউসার আছে 1 কেজি আলু দিবেন আলুর বাউসার আছে আর ওই সুরের ঘরের ডাকাত এদের কাছে 60 কোটি টাকা 60,000 কোটি টাকারও বাউসার নাই ও ভাই মুসলমানকে দেখে যদি নাকি ইসলামের কথা স্মরণ না হয় এটা কিসের মুসলমান কথা কয় না কেন মুমিনকে দেখে যদি ঈমানের কথা স্মরণ না হয় তাহলে কিসের মুমিন আপনি বলেন আমাদের এই রাজনীতিবিদদের চেহারা দেখে কারো কি ইসলামের কথা স্মরণ হয় কি স্মরণ হয় যে এত ইসলাম বিদ্বেষী কথা কয় না আরে আল্লাহর বান্দাদেরকে দেখলে আমার আগে যে আমার আজিজ এই ছেলেটা ওয়াজ করলো এটা দেখলে কি সুরের কথা স্মরণ নাই না ইসলামের কথা কয় না কেন আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো এই জাতি দিশাহারা কার সাথে চলবে বুঝতেছে না ওই যে বলছে না ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ কেমনে বুঝাইলে জানি আপনারা বুঝবেন আমার জানা নাই দোস্ত আহবাব ইসলাম তো ইসলাম কথা কয় না চুমি গুয়াম মুসলমানম বলরজম চুমি গুয়াম মুসলমানম বলরজম কে দানম মুশকিলাতে লা ইলাহা মুসলমানের দাবি ইসলাম নাই মুমিনের দাবি ঈমান নাই কথা কয় না মুসলমানের দাবি ইসলাম নাই মুমিনের দাবি ঈমান নাই এজন্য বুজুর্গ বলেন চুমি গুয়াম মুসলমানম বলরজম কে দানম মুশকিলাতে লা ইলাহা এলাকার নেতারা গরিবদেরকে সালাম দেয় না মসজিদের ইমাম সাহেব মুসল্লিদেরকে সালাম দেয় না কারণ মুসল্লিদেরকে এমনি সালাম দিব এ তো আমার পিছনে নামাজ পড়ে আবার কমিটির সভাপতি ইমাম সাহেবের সালাম দেয় না কারণ ইমাম সাহেবের চাকরি তো আমার কথা আর কলমের খোঁচায় কথা কয় না আপনারা বলেন তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে কেউ আগে সালাম দিতে পারছে ওনার কথা কয় পারছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে কেউ আগে সালাম দিতে পারেনি এই জন্য কোন যুবক ছেলে কোন যুবতী মেয়ের সালাম দিবে না কথা কয় না কেন আমরা কথা বুঝছেন নি এই জন্য কোন যুবক ছেলে যুবতী মেয়েকে সালাম দিবে না আর কোন যুবতী মেয়ে যুবক ছেলেকে সালাম দিবে না সালাম দিয়া যুবতী মেয়ে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া কেমন আছেন ভাইয়া এক ভাইয়া যুবকের কলজা ছিদ্র হয়ে যাবে মানুষ যখন ঘুমায় তুমি চুপে যাবে তোমার মালিকের সাথে মানুষ যখন ঘুমায় তখন চুপে চাপে তুমি তোমার মালিকের সাথে প্রেম করো প্রেম কি করো বলেন না কি করো কার সাথে মেয়ের সাথে নয় কথা কয় না কেন দুনিয়ার সাথে নয় ক্ষমতার সাথে নয় কার সাথে মালিককে अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है दोनों आलम की हकीकत एक पैमाना में है शम्अ में हिम्मत कहाँ जो तेरे परवानों में है
लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है ला इलाहा इल्लाल्लाह। সবাই ঘুমাইতে আছে তুই আমারে ডাকস, তাহলে তুই আমার আমি তো আল্লাহু আকবার কর না। সবাই ঘুমাইতে আছে তুই আমারে ডাকস, অতএব আমি তোর তুই আমার, দোন জানব সে ইশারা হো চুকে, हम तुम्हारा तुम हमारा, हम तुम्हारे तुम हमारे हो चुके। দুই দিক থেকে ইশারা শুরু হয়েছে। আমি বলি ও আমার আল্লাহ, আমার আল্লাহ বলেন ও আমার বান্দা। আমি যে আয়াত শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটা রাসূলের এক বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। রাসূলের এক বিশিষ্ট সাহাবী নাম কি? নাম আমার সাথে কইবেন, আব্দুল্লাহ ইবনে সালামের ছেলে আব্দুল্লাহ। ওনার ব্যাপারে অবতীর্ণ হয়েছে, ওনার ব্যাপারে অবতীর্ণ হয়েছে, কিন্তু আমরা বাগে সবাই পাইছি। আরে কথা কয় না কেন? ওনার ব্যাপারে অবতীর্ণ হয়েছে কিন্তু আমরা বাগে। কোরআন শরীফটা এরকম, কোরআন শরীফের যে আয়াতগুলো সূরাগুলো কারো ব্যাপারে কোন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে, এটা ওই প্রেক্ষাপটে রয় নাই, এটা এখন সবাই জানে। যেমন জুলাই আগস্টের এই যে ছাত্র জনতার বিপ্লব, বৈষম্য বিরোধী আন্দোলন করছে, হেরা বুড়ারা কেউ যায় নাই, বাগে পাইছে না? কথা কয় না? আপনারা কি ওই শান্তিটা ভোগ করতেছেন কিনা? বুঝাইলাম এই তো মাশাআল্লাহ, বুঝতেছে তো, সবাই ভাগ পাইতেছি আমরা। তো আব্দুল্লাহ ইবনে সালামকে কেন্দ্র করে এই আয়াত অবতীর্ণ হয়েছে, কিন্তু বাগে আমরা সবাই পেয়েছি। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি পণ্ডিত, তাওরাতের হাফেজ। কিসের হাফেজ? তাওরাতের হাফেজ। তাওরাত কিন্তু ছোট কিতাব না, এমন কোরআন শরীফ তো হইলো 114 সূরার কিতাব। এর মধ্যে বড় সূরা হইলো সূরা বাকারা 286 আয়াত, এর মধ্যে ছোট সূরা সূরা কাউসার 3 আয়াত। আর তাওরাতের মধ্যে 1000 সূরা ছিল। কয় হাজার সূরা? আর প্রত্যেক সূরার মধ্যে 1000 আয়াত। হ্যাঁ 1000, প্রত্যেক সূরার মধ্যে 1000 আয়াত। আর সামনে আগাইলাম এইটা ওই জালালাইন শরীফের একটা হাসিয়া সরা আছে, সবই হাসিয়া তো সবই সয় বলি হবে, ওইখানে কথাটা আছে। এত বড় তাওরাতের হাফেজ আব্দুল্লাহ ইবনে সালাম, তাহলে পণ্ডিত না? আরে কথা কয় না? যারা পণ্ডিত হয় এরা সহজে কারো সামনে মাথা নত করে না, কথা কয় না? এমনি ইসলামের জন্য মহব্বত আছে, যে ইসলাম গ্রহণ করতে চায়, কিন্তু উল্টা পাল্টা কি না পরীক্ষা করবে। যেমন আজকে আমি একখানে ওয়াজ করছি, এর আগে ওইখানে আপনাদের ওই যে ভাঙ্গার পাশেই, ওইখানে এক জেনারেল শিক্ষিত, খুব খেয়াল করবেন, আমি প্রথম ঢুকে তার দিকে নজর দিয়ে বুঝে ফেলেছি এই নিজেকে পণ্ডিত ভাবে। কিভাবে বলেন না? কিভাবে? তো 1-2 মিনিটের ভিতরে আল্লাহ আমার একটা সুযোগ করে দিয়েছেন। পাশে এক যে আইসা বসে উল্টা কথা কইছে, এমন জোরে থাপ্পড় দা মারুম দাঁত ফলাই দিবে সরে এনতে। তো পণ্ডিত বুঝে ফেলাইছে এটা বড় গরম হুজুর, কথা কয় না? তো বুঝা পণ্ডিত ঠান্ডায় গেছে। এখনকার কানে আর মুখে কথা কয় মানে কেউ নেই। তো যারা আমার চিনে এরা পরিচয় দিছে যে গরম মানুষ, আরো যা কর কইছে তাতে ঠান্ডা হয়েছে। কিন্তু ঠান্ডা হয়েছে যে এই পরিমাণ ঠান্ডা হয় নাই যে সেই স্টেজে আইসা মাঠে আইসা ওয়াজ শুনলো। ওই ভিতরে বসে রয়েছে কিন্তু সভাপতি। আমি বলছি যারা বয়ান শোনার তারা মাহফিলে গিয়ে বয়ান শুনবে, যারা ভিতরে বসে শুনবে শুনবে বুঝবে না, কথা কয় না কেন? শুনবে বুঝবে না। আওয়াজ শোনা যায়, ওয়াজ বুঝা যায় না। এখান থেকে দূরে শোনা যায় না, বুঝা যায়। হে শেষ পর্যন্ত আসে না কেন? ও পণ্ডিত, যেহেতু হে পণ্ডিত, আমি হইলাম মোল্লা মার্কা পণ্ডিত, সে আমাকে পণ্ডিত মনে করে।
অথচ সে জানে না তার পণ্ডিতি যেখানে শেষ, মোল্লার পণ্ডিতি ওইখান থেকে শুরু। আরে বুঝে না আমার কথা? ইলমি কে নামা খুজে যে মিশকাতে নবুবিস, আল্লাহ কে সায়রাবি আজাতিশনায়ে লব্বিস। কিচ্ছু তো বুঝেন না, শুধু এদুর বুঝেন যে কিছু একটা করতে আছে। আর কথা কয়, ইলমি কে নামা খুজে যে মিশকাতে নবুবিস, আল্লাহ কে সায়রাবি আজাতিশনায়ে লব্বিস। সব জায়গায় পণ্ডিতি দেখাইতে নাই, কথা কয় না কেন? দেখেন সব জায়গায় পণ্ডিতি দেখাইতে। নিজে যদি পণ্ডিত হইতে মনে চায়, উম্মতের পণ্ডিত ওলামায়ে কেরামের সাথে থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনি পণ্ডিত হয়ে যাবেন। কথা কয় না কেন? আর আপনি নিজেকে পণ্ডিত ভাবে যদি দূরে দূরে থাকেন, তো জাহেলার মূর্খ হিসাবে আসছেন, জাহেলার মূর্খ হিসাবে কবরে যাবেন। কথা কয় না? আব্দুল্লাহ ইবনে সালাম তো পণ্ডিত। এখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সে জানে, কিন্তু সে এটাও জানে যে নবী ব্যতীত তিনটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। এই জন্য সে তিনটা প্রশ্ন ঠিক করছে, যে তিনটা প্রশ্নের উত্তরের জন্য নবী লাগে। কথা কয়, এটা আমাকে ছাত্ররা আল্লাহর রহমতে জানে, অন্যরা তো আমরা যারা ছাত্র না, মাদ্রাসার না, হেরা জানি না। আব্দুল্লাহ ইবনে সালাম এই তিন প্রশ্ন নিয়ে আস্তে আস্তে আগাইতে আছে। আব্দুল্লাহ ইবনে সালাম যখন মসজিদে নববীর দিকে ঢুকতেছে, মসজিদে নববীর মিম্বার হইলে এমন যে এটা উত্তর দিকে মাথা দিয়ে বসে, চেহারা দিয়ে। ঢুকতে হইলে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ফিরে ঢুকে। কথা কয় না? আগে তো এরকম চতুর্দিকে গেট ছিল। আমাকে মসজিদগুলোর কি চতুর্দিকে গেট? পূর্ব দিকে। কোন দিকে? এমনি। আর কোথাও বেশ কম হইলে হয়তো উত্তরে দক্ষিণ দিয়ে একটা থাকে। আব্দুল্লাহ ইবনে সালাম যখন মসজিদের নববীতে ঢুকছেন, আর ওই দূরের থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখা যায়, আব্দুল্লাহ ইবনে সালাম পরবর্তীতে ওনার ছাত্রদের কাছে বলছেন, ফালাম্মা রাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাব। আমি যখন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি, তখন আমি বুঝছি এটা মিথ্যুকের চেহারা না। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ওই যে আমি যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি, দেখে আমি বুঝছি, আলিমতু মুঝে ইয়াকিন হো গিয়া कि ये किसी कज्जाब का चेहरा नहीं है, কোন মিথ্যুকের চেহারা না। সুবহানাল্লাহ কবেন না? এই দেশে যারা 17 বছর ক্ষমতার অপব্যবহার করেছে, একটা লোকের চেহারার দিকে আপনি তাকায় এখন তো। আচ্ছা আমি বলছি, এই যে 16-17 বছর যারা দেশকে শেষ করে বলাইছে, ইসলামকে শেষ করার ধার প্রান্তে নিয়ে গেছে, দেশের অর্থনীতিকে পঙ্গু করে বলছে। কথা কয় না কেন? দেশের রিজার্ভ শেষ করে দিছে এবং দেশের ব্যাংকগুলো খালি করে বলাইছে। এদের কারো চেহারার দিকে তাকাইলে সত্যবাদীর চেহারা মনে হয়েছে? আপনি একজনের কথা কন সত্যবাদী না, চেহারার কথা। আমি সবাই চোর, আমি এটা বলবো না, আমি চেহারার কথা কইছি। আচ্ছা আমার সামনে এই যে 2 নম্বর বুড়াটা বসা আছে, বলেন এটার কি মিথ্যাবাদীর চেহারা মনে হয়? কথা পরিষ্কার করে কইবেন, আমি পরিষ্কার কথা পছন্দ করি। এই যে এইখানে মজমার মধ্যে আলহামদুলিল্লাহ যারাই আছে, আমার কথা বাদ দেন, আমার ভিতরেরটা আপনারা জানেন না, আমি ওর ডেয়ারিং। কিন্তু এইখানে যারা বসা আছে, কারো চেহারার মধ্যে কি মিথ্যাবাদী মনে হয়? আপনি কি আমার কথা বুঝছেন? হ্যাঁ, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। যদিও কথাটা সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলছেন, কিন্তু আমাদের বক্তব্য হলো যারা মুমিন, ইনশাআল্লাহ আল্লাহর দয়ায়, আলহামদুলিল্লাহ দুটোটা কইছি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায়। এবার আপনি যেটা লাগান, আল্লাহ পাকের দয়ায় চেহারার দিকে তাকাইলে মনে হয় মুমিন। কথা কয় না কেন? চেহারার দিকে তাকাইলে মনে হয় মুমিন। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। কপালে সজদার দাগ, এটা না,
মানে চেহারার মধ্যে সজদার কারণে, সজদা তো আল্লাহ পাকের কুদরতি কদমে করে, যেহেতু সজদা আল্লাহ পাকের কুদরতি কদমে করে, তো নূরানিয়ত ওয়ালা এই খোদার কুদরতি কদমের নূরের ফোকাস যখন চেহারার মধ্যে পড়ে, তো চেহারা তো সুন্দর হবেই। কথা কয় না কেন? সীমাহুম ফি বুজুহিহিম। আর যদি কারো কপালে সজদার দাগ পড়ে সেটা আরেকটা। একটারে আমি দেখছি, যখন আমি পুরান ঢাকায় জুমা পড়াইতাম, জীবনে হাতে নামাজ পড়ে না, ঢাকা পুরান ঢাকা। হঠাৎ করে দেখি কপালের মধ্যে সজদার দাগ। কইলাম, কি রে বাবা, কি মেডিসিন ব্যবহার করস তুই? হেঁতে কয় কি জানেন নেই? কয় আপনি কেমনে জানেন? ধরা খাইছি নি? আরে কথা কয় না, আরে বেটা কথা কয়, ধরা খাইছি নি? তো ওই মিন আতারি সুজুদ, সজদার নিদর্শন মানে কপালে সজদার দাগ না। আপনি দেখবেন আপনার এলাকার কোন অমুসলিম, আপনি বুঝবেন, যদি আপনি তাকে নাও চিনেন, আমরা বুঝি আল্লাহর রহমত, আমরা বুঝি, চেহারা দেখে বলতে পারি যে এটা আসলে অমুসলিম। আবার চেহারা দেখে বুঝি যে এতে মুসলমান, দাড়ি নেই মুসলমান, বুঝা যায়। চেহারা বডি স্ট্রাকচার দেখে বুঝি যে এতে মাদ্রাসায় পড়ছে। আরে কথা কয় না কেন? এই যে ফলাফান এগুলো যে নাকি খালি গায়েও হাঁটে, এটা আমার সামনে ধরা খেয়ে যাবো, রিক্সা চালায়, কি চালায়। হঠাৎ করে একদিন আমার নিচে আর কি, এত মুখে দাড়ি টাড়ি নেই। আমি বললাম যে বাবা, মাদ্রাসা কোন জমাত পর্যন্ত পড়ছস? হুজুর আপনি কেমনে জানেন? আমি তুই পড়ছস কোন জমাত পর্যন্ত, এটা কো। এটা আমরা বুঝি। আলহামদুলিল্লাহ, উম্মতের উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে কি সত্যবাদী মনে হয় না মিথ্যাবাদী মনে হয়? কথা কয় না কেন? কারণ সত্যবাদী পয়গম্বরের শিক্ষা দীক্ষার সাথে সম্পর্ক রাখে, তো তোর সে সত্যবাদী মনে হইব। আর কথা কয়, আর তোরা যে ফরা ফইরা এমপি এর মন্ত্রী হইছস, ফরাটাই মিথ্যা। হাট্টি মাটিম টিম, তারা মাঠে ফারে ডিম, তাদের খারা দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম। মিশা কথা, কথা কয়। আগডুম বাগডুম গোড়াডুম সাজে, সাজতে সাজতে চললো ডুলি, ডুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়েটা, সূর্য মামার বিয়েটা। মিথ্যা কথা। আরে কথা কয় না? এবারে আজকে আমার মনে জাগে অনেক দিনের গান, শিশুর পায়ে যেদিন পেল উসর মরু প্রাণ, খোদার হুকুম পালতে সেদিন হায় খলিলুল্লাহ, মা হাজেরায় রেখে এলেন মরুর মাঝে। চারিদিকে অথয় বালি, নেই কো পানির চিন, বেগুরেতে হায়রে মায়ের গিরল মরণ দিন। বালির পরে রইল পড়ে শিশু ইসমাইল, মা বেরোলেন পানির খোঁজে হয়ে পাথর দিল। পানির আশায় গেলেন তিনি দূরের পাহাড়ে, এক কাতেরা কোথায় না মিলল আহারে। ফিরে এলেন মাসে যখন সূর্য খরতর, মরুভূমির পরে আগুন ডালছে নিরন্তর। অবাক হয়ে দেখেন সে তাই খোকন সোনা তার, পরিপাটি শীতল ছায়ায় খেলছে অনিবার। কোন আকাশের কোল থেকে এক অচিন মেঘের ছায়া এসে তাহার মাথার উপর মেলেছে পাখা। হাত পানে খেলছে শিশু পায়ের কাছে তার, জিরজিরিয়ে বইছে সে এক ঝর্ণা চমৎকার। সাহারাতে মিঠা পানির ঝর্ণা জড়ায়, মরণমুখী মায়ের পানে আশা চড়ায়। এলো সেদিন খোদার নবী শিশু ইসমাইল, কুল দুনিয়া উঠল হেসে আনন্দে ঝিলমিল। পূর্ণ স্মৃতি সেই নহরের নাম হলো জমজম, তার পাশে গড়ল কাবা মক্কা মুআজ্জম। কথা ঠিক না বেঠিক? এবারে বলেন এই পড়াটা সত্য না মিথ্যা? আর আগডুম বাগডুম হাট্টি মেটিম সত্য না মিথ্যা? এই সোরারা ওই মিথ্যা পড়া হইরা এমপি এর মন্ত্রী, আর মৌলবীরা ছোটবেলা থেকে সত্য পড়া হইরা মৌলবী। যে এই কারণে এদের চেহারার মধ্যে মিথ্যার নিদর্শন, মৌলবী দিনদার মানুষগুলোর চেহারার মধ্যে সত্যের নিদর্শন। এই জন্য ওরা যখন এমপি মন্ত্রী হয়, চুরি আর ডাকাতি আর মিথ্যায় অভ্যস্ত,
এরা যখন মাদ্রাসার মুতামিম হয়, মুহাদ্দিস মুফাসসির মুফতি হয়, সব সময় গেল সত্য কথা বলে, কথা কয় না। এদের কাছে লাউয়ের বাউচার আছে, লাউয়ের মাদ্রাসাওয়ালাদের কাছে লাউয়ের বাউচার আছে। আপনি একটা ডিম দিছেন, এই ডিমের বাউচার আছে। 1 কেজি আলু দিছেন, আলুর বাউচার আছে। আর ওই সুরের ঘরের ডাকাত এদের কাছে 60 কোটি টাকা, 60,000 কোটি টাকারও বাউচার নাই। আদর বেটা, কথা কও বেটা, রাগ উঠিস না। 60,000 কোটি টাকার বাউচার, সত্য বলা মিথ্যা বলা। আব্দুল্লাহ ইবনে সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে 3 ভাগের 1 ভাগ সাইজ হয়ে গেছে, বুঝে চলে আসে যে যার কাছে আসছি উনি মিথ্যুক না। সুবহানাল্লাহ কবেন না? ও ভাই, মুসলমানকে দেখে যদি নাকি ইসলামের কথা স্মরণ না হয়, এটা কিসের মুসলমান? কথা কয় না কেন? মুমিনকে দেখে যদি ঈমানের কথা স্মরণ না হয়, তাহলে কিসের মুমিন? আপনি বলেন, আমাদের এই রাজনীতিবিদদের চেহারা দেখে কারো কি ইসলামের কথা স্মরণ হয়? কি স্মরণ হয়? যে এতে ইসলাম বিদ্বেষী, কথা কয় না। আরে আল্লাহর বান্দাদেরকে দেখলে, আমার আগে যে আমার আজিজ এই ছেলেটা ওয়াজ করলো, এটা দেখলে কি সুরের কথা স্মরণ নাই না ইসলামের কথা? কথা কয় না কেন? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। এই জাতি দিশাহারা, এই জাতি দিশাহারা, কার সাথে চলবে বুঝতেছে না। আব্দুল্লাহ ইবনে সালাম 3 ভাগের 1 ভাগ সাইজ হয়ে গেছে চেহারা দেখে। আচ্ছা, আমি যদি না আপনার সামনে বইতাম, ধরেন এইগুলো ছোট ছোট, আমরা কি কইতেন? বাটফার কইতেন না? কি কইতেন? একটা সত্য কথাটা বলছিল, বাটফার টাউটে এসে কইতে বল, চল আমি জানো। হ্যাঁ, এই বাটফার আবার শুনুন না। আর আপনারা দীর্ঘ 16-17 বছর এই বাটফারদের বক্তৃতা শুনছেন, শরম লাগে না? কচু গাছের লোকে ফাঁস দিয়ে মরতে পারেন না, কথা কয় রাখা। আমি তো কোনো বাটফারের কথা শুনিনি কখনো না। আব্দুল্লাহ ইবনে সালাম আস্তে আস্তে সামনের দিকে আগাইতে আছে। এখন তো মোটামুটি কয় ভাগের 1 ভাগ কি হয়ে গেছে গা? সাইজ মানে কি? ইসলামের প্রতি ঝুঁকে গেছে, এটা হলো সাইজ। এরপর আব্দুল্লাহ ইবনে সালাম সামনের দিকে আগাইতে আছেন, আর দেখেন হুজুর সাল্লাল্লাহু শুনতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফটা পড়তে আছে, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দোস্ত আহবাব, আব্দুল্লাহ ইবনে সালাম যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে হাদিস শরীফটা শুনতেছিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম তো তাওরাতের পণ্ডিত, বুঝে ফেলছেন এটা তো সামাজিক পয়গম্বর, এটা তো সামাজিক ওয়াজ, শুধু ব্যক্তিগত ওয়াজ নয়, শুধু পরিবারকে নিয়ে নয়, শুধু সমাজকে নিয়ে নয়, রাষ্ট্রকে নিয়ে নয়, সবকিছুকে নিয়েই ইসলাম। ওই যে বলছে না, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। কেমনে বুঝাইলে জানি আপনারা বুঝবেন, আমার জানা নাই দোস্ত আহবাব। ইসলাম তো ইসলাম, কথা কয় না। চুমি গুয়াম মুসলমানম বলর জম, চুমি গুয়াম মুসলমানম বলর জম কে দানম মুশকিলাতে লা ইলাহা। মুসলমানের দাবি ইসলাম নাই, মুমিনের দাবি ঈমান নাই, কথা কয় না। মুসলমানের দাবি ইসলাম নাই, মুমিনের দাবি ঈমান নাই। এজন্য বুজুর্গ বলেন, চুমি গুয়াম মুসলমানম বলর জম
কে দানাম মুশকিলাতে লা ইলাহা। আব্দুল্লাহ ইবনে সালাম শুনতেছেন, হুজুরে এই ওয়াজ করতে আছেন। তাফসীর কবীরের মধ্যে আসছে, অর্থাৎ এই হাদিসের শানে উরুদ। এটা তো কোরআন শরীফের শানে নুজুল, হাদিসের হলো শানে উরুদ। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আমি যখন শুনলাম এই হাদিস শরীফটা নবী রহমতের জবান মুবারক থেকে, 3 ভাগের 2 ভাগ আমি সাইজ, 3 ভাগের বলে না, 3 ভাগের 2 ভাগ সাইজ। আর কত রয়েছে? এই কথা কয়, আমার ইসলাম গ্রহণ করার মধ্যে 3 ভাগের 2 ভাগ আমি আগায় গেছি, আর 1 ভাগ রয়েছে। হাদিসের অর্থ হইল আফসুস সালাম, সালামের প্রচার প্রসার, সালামের প্রচার প্রসার। আলা মান আরাফতা আও লাম তারিফ, চিনো আর না চিনো সালাম দিবা। যদি বুঝো কেবল মুসলমান, সালাম দিয়ে দিবে, চিনার দরকার নাই। কথা কয় না, সালাম দিয়ে দিবে, সালাম চিনার দরকার নাই। আমাদের অবস্থা হইলে আওয়ামী লীগ করে বিএনপি সালাম দেয় না, বিএনপি করে আওয়ামী লীগ সালাম দেয় না, এলাকার নেতারা গরিবদেরকে সালাম দেয় না, মসজিদের ইমাম সাহেব মুসল্লিদেরকে সালাম দেয় না। কারণ মুসল্লিদেরকে কেমনে সালাম দিব, এ তো আমার পিছনে নামাজ পড়ে। আবার কমিটির সভাপতি ইমাম সাহেবের সালাম দেয় না, কারণ ইমাম সাহেবের চাকরি তো আমার কথা আর কলমের খোঁচায়। কথা কয় না। আপনারা বলেন তো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে কেউ আগে সালাম দিতে পারছে? ওনার কথা কয় পারছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে কেউ আগে সালাম দিতে পারেনি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। হুজুর গোলামদের পাশ দিয়ে যাচ্ছেন অথবা ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছেন, এদেরকে সালাম দেন। ছোট ছোট বাচ্চারা খেলা করে, হুজুর সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও এলাকার মুরব্বীরা, তোমরা খেলার সাথী ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিয়ে দেখো না, আগামীকাল আর তুমি আগে সালাম দিতে পারবা না, এরাই তোমাকে আগে সালাম দিবে। কথা এটা ঠিক আছে নি? হ্যাঁ, কি কয় কয় যে আজকাল মাদ্রাসার পোলাপানে সালাম দেয় না। ওই ব্যাককাল, তুই দিতে পারস? কথা কয় না, আরে তুই দিতে পারস না বেটা। আফসুস সালাম, সালাম দাও, সালাম সালাম বহুত আমি সালামে মোহাব্বত বাড়ে, কি বাড়ে? ভালোবাসা বাড়ে। এই জন্য কোনো যুবক ছেলে কোনো যুবতী মেয়ের সালাম দিবে না। কথা কয় না কেন? আমরা কথা বুঝছেন নি? এই জন্য কোনো যুবক ছেলে যুবতী মেয়েকে সালাম দিবে না, আর কোনো যুবতী মেয়ে যুবক ছেলেকে সালাম দিবে না। সালাম দিয়া যুবতী মেয়ে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভাইয়া কেমন আছেন ভাইয়া, এক বাইয়া যুবকের কলজা ছিদ্র হয়ে যাবে। ঠিক আছে নি রে? সালাম দেস নি? মাই দিমো মাই, ওরে বাবা রে বাবা, আবার সালাম দেন, দেন হাত দেন না, সালামও দে, আবার সালামও দেয়, আবার কি ডে একটা আছে না? আরে 14ই কি ভালোবাসা দিবস, এটা ইংরেজিটা কর না। হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে, সালামও দেয়, আবার এরম করে। কথা ঠিক আছে নি? এই হ্যাঁ, কোন বৃদ্ধা মহিলা যদি সালাম দেয় সমস্যা নেই, আর কথা কয়। কিন্তু আমরাও এরকম পাকে পাকে লন লাগে। যা হোক, খায়ের সালামে মোহাব্বত বাড়ে। কি বাড়ে? এই আপনার সাথে এলাকাতে যার সাথে জায়গা জমি নিয়ে গন্ডগোল আর বেজাল, আপনি এর সালাম দিয়ে হে প্রথম দিন সালাম দেওয়ার পরে নিবে না, বাড়িতে গিয়ে কইব কি, ওই যে অমুকের লোকে যে আমার মামলা চলছে না, ও কিন্তু আজকে আমার সালাম দিছে। বউ কি কইব, তো তুমি কি করছো? আমি কিচ্ছু করিনি। তখন বউ কইব কি জানেন নি, তুমি খারাপ। ওই বেটা মিশতে চায় আর তুমি মিশতে চাও না। কথা কয় না কেন? আর বউর কাছে গিয়ে খাইছিনি তোরা? দেখছো কথা কয়, সামাজিক ওয়াজ করতে আছে, বউর কাছে গিয়ে খাইছিনি তোরা?
আচ্ছা বউজন সালথিং দিছে, পরের দিন ওই বেটা তো আওয়াজ শুনে গেছে আজকে, যাই আবার সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরকম করে মানে আস্তে আস্তে লয়। আজকেও সালাম দিছে, লইছে নি? আস্তে আস্তে লইছে। আস্তে আস্তে লইছে। আগামীকাল তৃতীয় দিন তখন তুমি সালাম দিবা, এবারে জোলে সালামের উত্তর দিয়ে কইব এই কেমন আছো, কইব নি? তোর বিয়া কথা কয় না কেন? এই জন্য কোনো মাইয়ারে একদিন দুই দিন তিন দিন সালাম দিলে তৃতীয় দিন কিন্তু তোর ফুল দিয়া লাগবে, কইল খবরদার সালাম দেওয়া যাবে না। আল্লাহু আকবার। দোস্ত আবাব মজাক করতেছিল, আতাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম। আল্লাহর হাবিব বলেন বেহেশতে যাইতে পারবে না মুমিন হওয়া ব্যতীত। আপনারা আমার আর কিছুক্ষণ সময় দিবেন নি? আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম। রাসূল বলেন কেউ বেহেশতে যাইতে পারবে না ঈমান ব্যতীত। আল্লাহু আকবার। কি লিখবো বললাম, কি লিখবো? ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। মুমিন হইতে হইলে পরস্পরের মহব্বত লাগবে। কথা কয়? আপনি একজন মুমিন আরেকজন মুমিনকে ভালো যদি না বাসেন, বুঝতে হবে আপনার কাছে ঈমান নাই। কারণ ঈমানের সাথে শত্রুতার কোনো সম্পর্ক নাই, ঈমানের সাথে মহব্বতের সম্পর্ক। কথা কয় না কেন? জান্নাতে যাইতে হইলে ঈমান লাগবে, আর ঈমান আসতে হইলে মহব্বত লাগবে। তাহলে বুঝা গেল জান্নাতে যাইতে হইলে মহব্বত লাগবে। বাড়ি মানে সুগরা কুবরা মিলাইলে হদ্দা অসৎ খারজ হয়ে গেলে, বাইরে হয়ে গেলে নতিজ হইল। ঈমানের জন্য, জান্নাতের জন্য ঈমান লাগবে, ঈমানের জন্য মহব্বত লাগবে। জান্নাতের জন্য ঈমান লাগবে, ঈমানের জন্য মহব্বত লাগবে। অর্থ হইল জান্নাতের জন্য মহব্বত লাগবে। এবার হুজুর বলছেন আমি কি তোমাদেরকে বলবো এমন কথা এমন কাজ, এটা তোমরা আমল করলে মহব্বত বাড়বে? হুজুর বলেন না। হুজুর বলছেন আফসুস সালাম বাইনাকুম, একজন আরেকজন পরস্পরের মধ্যে সালামের প্রচার প্রসার। সালাম দিতে থাকো, সালাম দিতে থাকো, সালাম দিতে থাকো, মহব্বত হতে থাকবে, ঈমান বাড়তে থাকবে, জান্নাতে তাড়াতাড়ি ঢুকতে পারবে। কে কে জান্নাতে তাড়াতাড়ি ফার্স্ট টার্ম একদম প্রথম পর্যায়ে জান্নাতে যাব ইনশাআল্লাহ? কে কে? আরে না মাইর খাইয়া, মাইর খাইয়া ওই মিয়া জান্নাতে তো মুমিন যাবেই। ঘুষখোর জান্নাতে যাবে, সুদখোর জান্নাতে যাবে, মদখোর জান্নাতে যাবে, কিন্তু মাইর খাইয়া না মাইর বাদে? আমার জিজ্ঞাসা হলো মাইর বাদে না মাইর খাইয়া? আমার জিজ্ঞাসা হলো মাইর ব্যতীত যাইতে চাই না মাইর খাইয়া? তাহলে মাইর ব্যতীত কে কে জান্নাতে যাইতে চায়? হাত তুলে দেখান। দেশের টাকা চুরি করছ, আচ্ছা ঠিক আছে, যদিও যাও 50,000 কোটি বছর মাইর খাইয়া তারপরে যদি যাও আরি, আর আমরা ফার্স্ট টার্মে ইনশাআল্লাহ জান্নাতে, ইনশাআল্লাহ কর না? আল্লাহু আকবার। তাহলে মুমিন হইতে জান্নাতে যাইতে হইলে মুমিন হইতে হবে, মুমিন হইতে হইলে মহব্বত লাগবে, মহব্বত বাড়বে সালামের দ্বারা, তাহলে জান্নাতে যাবে সালামের দ্বারা। আফসুস সালাম এক নম্বর সামাজিক সুন্নাত। ওয়া তুইমুত তাআম, মানুষদেরকে খানা খাওয়াইবা। গরিব নাই ধনী নাই, মানুষদেরকে খানা খাওয়াইবা। আওয়ামী লীগ নেই, বিএনপি নেই, জাতীয় পার্টি নেই, জামাত নাই, মানুষকে খানা খাওয়াইবা। মুসলমান নাই, অমুসলিম নাই, মানুষকে খানা খাওয়াইবা। ওর কথা কয়, আপনাকে আমার কথা বুঝতেছেন? কিন্তু এলাকার মধ্যে আপনি দেখবেন যখন বিবাহ শাদী হয়, কৌরামে কৌরামে দাওয়াত দেয়। কত কথা কয় না? কেমনে দাওয়াত দেয়? বাইসে বাইসে কৌরাম কৌরাম, দুর্বা কথা বুঝে না, কথা কয় না? কৌরামে কৌরামে দাওয়াত দেয়, মানে মিলি 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 মিলি। আওয়ামী লীগের মেয়ের বিবাহ, বিএনপির দাওয়াত নাই, বিএনপিরটা কথা কয় না কেন? আর মোল্লারা তো কারো করে দাওয়াত দিতে চায় না, কেল খায়। আরে ঠিক কইন না, আমি তো এমনি কইছি যে আপনারা কি কর। মশলারা দাওয়াত দেয় কারে জানেন? যারা নেককার এদেরকে দাওয়াত দেয়।
ওয়াতুইমুত তাআম, মানুষকে খানা খাওয়াইবা। খানা খাওয়াইলে মোহাব্বত বাড়ে, কথা কয় না? আপনি আমার কথা বুঝতেছেন? এখানে কি খানা খাওয়াইবার কথা আছে না খাইবার কথা আছে? খাওয়াইবার কথা। আর মৌলবি কাল শুক্রবারে অপেক্ষা করে, কিরে দাওয়াত দেয় না কারে, দাওয়াত দেয় না কারে। আলহামদুলিল্লাহ আমার কেউ দাওয়াত দেওয়ার সাহসে করে না। তাহলে খানা খাওয়াইলে মোহাব্বত বাড়ে, কি বাড়ে? হ্যাঁ, তাহলে কাল খাবো না খাওয়াবো ইনশাআল্লাহ। কে কে তৈরি আছেন হাতে দেখেন। ওয়াতুইমুত তাআম ওয়াসিলুল আরহাম, 3 নম্বর, আত্মীয়তার বন্ধনকে মজবুত করো। চাচার সাথে, মামার সাথে, চাচির সাথে, জেঠির সাথে, খালাম্মার সাথে, ভাই বোনের সাথে সম্পর্ককে মজবুত করো, কথা কয় না কেন? রেহমি সম্পর্ককে তোমরা মজবুত করো, মিলাও। সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়াসিন ইলা মান আসা ইলাইক ওয়াসিলুল আরহাম। 3 নম্বর, আত্মীয়তার বন্ধনকে মজবুত করো, কথা কয়? হ্যাঁ, খেয়াল করি, সব সামাজিক সুন্নাত। সমাজ 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 ইসলামে সামাজিক ব্যবস্থা অনেক সুন্দর। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন, বড় মজার কথা। মানুষ যখন ঘুমায় তখন তুমি মালিকের সাথে সম্পর্ক করো। সুবহানাল্লাহ কইবেন না? ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমায় তখন তুমি রাত্রে নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো। আমি কি কইলাম? মানুষ যখন ঘুমায় তুমি তোমার মালিকের সাথে সম্পর্ক করো। লা ইলাহা বলেন বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এরে ভাই, লাভ না ক্ষতি? ওরে কথা কয়, লাভ না ক্ষতি? হ্যাঁ, এরে লাভ রে। লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ যখন ঘুমায় তুমি চুপে চাপে তোমার মালিকের সাথে, মানুষ যখন ঘুমায় তখন চুপে চাপে তুমি তোমার মালিকের সাথে প্রেম করো। প্রেম কি করো বলেন না? কি করো? কার সাথে? মেয়ের সাথে নয়, মেয়ের সাথে নয়, কথা কয় না কেন? দুনিয়ার সাথে নয়, ক্ষমতার সাথে নয়, কার সাথে? মালিককে। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, शम्अ में हिम्मत कहाँ जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, ला इलाहा इल्लल्लाह। আপনি শুনেন না, শুনেন না, যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন না, আমি সুবহানাল্লাহ বলছি না। তা আমি যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আল্লাহ কি বলবেন? কোন ফাজকুরনি আজকুরুকুম, তোমরা আমারে ডাকো আমি তোমাদেরকে ডাকবো। আমি যখন আল্লাহরে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ তুমি ব্যতীত, আল্লাহ বলবেন এই মুহূর্তে নেই কোনো আমার বান্দা তুই ব্যতীত। সবাই ঘুমাইতে আসা, তুই আমারে ডাকস, তাহলে তুই আমার, আমি তোর। আল্লাহু আকবার কর না। সবাই ঘুমাইতে আছে, তুই আমারে ডাকস, অতএব আমি তোর, তুই আমার। দোন জানব সে ইশারা হো চুকে, हम तुम्हारा तुम हमारा, हम तुम्हारे तुम हमारे हो चुके। দুই দিক থেকে ইশারা শুরু হয়েছে। আমি বলি ও আমার আল্লাহ, আমার আল্লাহ বলেন ও আমার বান্দা। জানি বুঝেননি, জানি বুঝেননি, কেরম জানি বুঝেন, আল্লাহ ভালো জানে। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমায় তখন তুমি নামাজ পড়ো, মানে তাহাজ্জুদ পড়ো। কি হবে জানো? তাদখুলুল জান্নাত বিসালাম, আরামসে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ কর না। এই হাদিস শরীফের মধ্যে আরেকটা শব্দ আছে অন্য riwayate, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াজরিবুল হাম।
ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সালামের প্রসার করো, মানুষকে খানা খাওয়াও। আব্দুল্লাহ সালাম বলেন, হুজুরের এই হাদিস শরীফের ওয়াজ শুনে আমি 3 ভাগের 2 ভাগ সাইজ। এবারে প্রশ্ন করছেন আব্দুল্লাহ ইবনে সালাম, হুজুর উত্তর দিয়েছেন কয়বারে ইসলাম। আল্লাহ আমাদেরকে ওগুলা বাদ দেন, আল্লাহ আমাদেরকে এই হাদিস শরীফের মধ্যে 4-5টা বিষয় আছে, এগুলাকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।